Today I shall discuss an important 10 marks questions for Kalyani University BA second semester English major paper 2. This questions is 10 marks mostly important for your exam 2026 to 2027. The name of this chapter is that consolidations and disseminations phase post 1835. If you miss this video, 10 marks will be deducted from your exam. Mind it. Discuss the role of Lord William Bentinck in promoting English education in India. The period answer. The period after 1835. তাহলে কোয়েশ্চেনটা কি? ডিসকাস দ্য রোল অফ লর্ড উইলিয়াম বেন্টিক। লর্ড উইলিয়াম বেন্টিকের ভূমিকা আলোচনা করো ইন প্রমোটিং ইংলিশ এডুকেশনস ইন ইন্ডিয়া। ভারতবর্ষের মধ্যে ইংরেজি শিক্ষাকে কিভাবে প্রভাব বিস্তার করেছেন? অ্যান্সার, দ্য পিরিয়ড আফটার 1835, 1835 সালের পরে নোন অ্যাজ পরিচিত দ্য কনসলিডেশনস অ্যান্ড ডিসেমিনেশনস ফ্রেজ। তাহলে 1835 সালের যে পরবর্তী দশা সেটা হচ্ছে কনসলিডেশনস অ্যান্ড ডিসএমিনেশনস ফেজ হিসাবে পরিচিত। উইটনেসড এ ডিসিসিভ শিফট টুয়ার্ডস ইংলিশ এডুকেশনস ইন ইন্ডিয়া। তখন থেকেই ভারতবর্ষের মধ্যে ইংরেজি শিক্ষার একটা প্রসার ঘটাতে শুরু করে লর্ড উইলিয়াম বেন্টিক। লর্ড উইলিয়াম বেন্টিক প্লেড আ ক্রুশিয়াল রোল। লর্ড উইলিয়াম বেন্টিক অংশগ্রহণ করেছে একটি আদর্শগত ভূমিকা। ইন দিস ট্রান্সফরমেশন, এই রূপান্তরকরণ প্রক্রিয়ার মাধ্যমে বাই ইমপ্লিমেন্টিং পলিসিস, বিভিন্ন রীতি বা বিভিন্ন নীতির উন্নতি সাধন করেছেন এই লর্ড উইলিয়াম বেন্টিক। দ্যাট ফাইনালি এস্টাবলিশড, যেটা সুনিশ্চিতভাবে প্রতিষ্ঠিত ইংলিশ অ্যাজ দ্য মিডিয়াম অফ হায়ার সেকেন্ডারি। অর্থাৎ যে হায়ার সেকেন্ডারি যখন হায়ার সেকেন্ডারি কোর্স যখন চালু হয়েছিল, হায়ার সেকেন্ডারি কোর্সটাকে ইংরেজি মাধ্যম হিসাবে প্রতিষ্ঠিত করেছিল। ইংলিশ অ্যাজ দ্য মিডিয়াম অফ দিস ট্রান্সফরমেশন, এই রূপান্তরীকরণ প্রক্রিয়া বাই ইমপ্লিমেন্টিং পলিসিস, কিছু রীতি বা নীতির উন্নতি সাধন করে। দ্যাট ফার্মলি এস্টাবলিশ, যেটা দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়েছিল ইংলিশ অ্যাজ দ্য মিডিয়াম অফ হায়ার এডুকেশনস, উচ্চতর শিক্ষার মাধ্যম হিসাবে ইংরেজি শিক্ষাটাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছিলেন লর্ড উইলিয়াম বেন্টিক। বেন্টিক মোস্ট সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউশনস, এই লর্ড উইলিয়াম বেন্টিকের সবথেকে গুরুত্বপূর্ণ অবদান ওয়াজ হিজ অ্যাকসেপ্টেন্স অ্যান্ড এনফোর্সমেন্ট অফ ম্যাকিউলে মিনিট। লর্ড উইলিয়াম বেন্টিকের সবথেকে গুরুত্বপূর্ণ অবদান ছিল তার পরিচিত ম্যাকিউলে মিনিট। থমাস বেবিংটন ম্যাকিউলে স্ট্রংলি অ্যাডভোকেটেড ফর ইংলিশ এডুকেশন, এবং পরবর্তীকালে থমাস বেবিংটন ম্যাকিউলে শক্তিশালীভাবে অ্যাডভোকেটেড, নজরদারি চালিয়েছিলেন ফর ইংলিশ এডুকেশনস, ইংরেজি শিক্ষার জন্য, আর্গুইং, বিভিন্ন তর্ক বা বিতর্কের মাধ্যমে দ্যাট ওয়েস্টার্ন নলেজ, পশ্চিম প্রান্তের যে জ্ঞান, পশ্চিম দেশীয় জ্ঞানকে ভারতবর্ষে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিল কে? থমাস বেবিংটন ম্যাকিউলে। অ্যান্ড সায়েন্স ওয়াজ সুপিরিয়র টু ট্র্যাডিশনাল ইন্ডিয়ান লার্নিং, বিজ্ঞান ছিল অধিকতর উন্নতিশীল টু ট্র্যাডিশনাল ইন্ডিয়ান লার্নিং, প্রথাগত ভারতীয় শিক্ষায়। বেন্টিক সমর্থন করেছিল দিস ভিউ, এই মতামতকে, অ্যান্ড পাস দ্য ইংলিশ এডুকেশনস অ্যাক্ট অফ 1835, 1835 সালের কার্যকলাপ অনুযায়ী ইংরেজি শিক্ষাকে ইউনিভার্সাল করার চেষ্টা করেছিল, অর্থাৎ চিরন্তনভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিল লর্ড উইলিয়াম বেন্টিক। হুইচ অফিসিয়ালি ডিক্লেয়ার্ড, যেটা কার্যালয় বিভাগে ঘোষিত হয়েছিল ইংলিশ অ্যাজ দ্য মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ফর হায়ার এডুকেশনস ইন ইন্ডিয়া। আন্ডার বেন্টিকস অ্যাডমিনিস্ট্রেশনস গভর্নমেন্ট ফান্ডস ওয়ার রিডাইরেক্টেড from the promotions of Oriental learning, Sanskrit and Persian to English educations. This marked a majority policy shift, as earlier effort had supported traditional institutions. By prioritizing English, Bentinck aimed to create a class of educated Indians who could assist in administrations and act as an intermediaries between the British rulers and the masses. Another important aspect of Bentinck's role was the encouragement of Western curriculum. Subjects like science,
philosophy, mathematics and literature were introduced through English. অর্থাৎ ভারতবর্ষের মধ্যে যে সাবজেক্টগুলো ছিল, যে বিষয়গুলো ছিল, বিজ্ঞান, দর্শন এবং গণিত এবং সাহিত্য, এগুলোকে সবই কিন্তু ইংরেজি ভাষার মাধ্যমে পাঠ্যক্রম চালু করা হয়েছিল, রিপ্লেসিং দ্য ওল্ডার ফোকাস অন ক্লাসিক্যাল টেক্সট। অর্থাৎ ভারতবর্ষের যে প্রাচীনকালের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থাকে সরিয়ে ইংরেজি ভাষার মাধ্যমে সমস্ত বিষয়গুলোকে শিক্ষা প্রচলন বা শিক্ষা ব্যবস্থার যে প্রচলন সেটা শুরু করেছিল লর্ড উইলিয়াম বেন্টিক। দিস হেল্প, এটা সাহায্য করেছিল মডার্নাইজ দ্য ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম অ্যান্ড এক্সপোজড ইন্ডিয়ান স্টুডেন্টস টু নিউ আইডিয়াস অ্যান্ড ইন্টেলেকচুয়ালস ডেভেলপমেন্টস। However, Bentinck policy has also been critically examined. His promotions of English education largely benefited the urban elite, leaving the majority of the populations untouched. The neglect of vernacular languages and indigenous education system created a gap between the educated class and the common people. Moreover, the policy has been criticized for promoting cultural imperialism by undermining Indian traditions and knowledge system. Despite this criticism, Bentinck's contributions remain highly significant. He provided the official support and administrative backing needed to implement English educations on a wider scale. His policies ensured that English became the dominant medium of higher education and administrations in India. In conclusion, Lord William Bentinck played a decisive and transformative role in promoting English educations. By implementing Machiavelli's ideas and shifting government policy, he laid the foundations for the widespread growth of English educations during the later colonial period. This is the answer of these questions. If you miss these questions, 10 marks will be deducted from your exam. So, you will remain be careful to take the preparations of these questions. I think you will be completely understand about the significance, about the importance of these questions. Minutely listens. All the students are highly requested that Learning English Pillar has published last minute paid PDF suggestions of second semester English major paper undertaken by Kalyani University. Who are willing to purchase these suggestions, you may contact through WhatsApp number. The WhatsApp number is provided under the description box. Thank you.